মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বয়স্ক ভাতা আবেদন। তো সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, bhata.gov.bd। তো এই ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাকে ভাতাটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বয়স্ক ভাতা আবেদন করব, এজন্য বয়স্ক ভাতা সিলেকশন করলাম। এখন আবেদনকারী যাচাই। তো জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, মানে আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে আবেদনপত্রটি যাচাই করা হবে। তো এই জন্য প্রথমে আপনাকে সম্পূর্ণ নাম বাংলায় দিতে হবে, তারপর সম্পূর্ণ নাম ইংরেজিতে দিতে হবে। তো দিয়ে দিলাম। তারপর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তারপর রয়েছে জন্ম তারিখ। তো প্রথমে সাল সিলেক্ট করলাম, তারপর মাস, তারপর তারিখ, তারপরে লিঙ্গ সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এরপর যে ক্যাপচা কোডটি রয়েছে 15+4 = কত হয়, এই উত্তরটি এখানে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এই বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে, এই লেখাটি চলে আসে। এখন আপনাকে ছবি এবং স্বাক্ষর দিতে হবে। তো আমি আগে করে রেখেছিলাম, এই জন্য দিয়ে দিচ্ছি। ছবি এবং স্বাক্ষর 200 কেবির নিচে হতে হবে। তো দিয়ে দেওয়ার পর এখন এই আবেদনকারীর পিতার নাম লিখতে হবে বাংলায়। তো পিতার নাম বাংলায় লিখতে হবে। তারপর রয়েছে পিতার নাম ইংরেজিতে। তো আপনাকে ইংরেজিতে পিতার নাম লিখতে হবে। তারপর রয়েছে মাতার নাম বাংলায় এবং মাতার নাম ইংরেজিতে লিখতে হবে। তারপরে রয়েছে মোবাইল নম্বর। তো অবশ্যই আপনি আবেদনকারীর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটি তার নিজের আইডি কার্ড দিয়ে উঠানো হয়েছে। তারপর দিবেন বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতীয়তা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সে কী কাজ করে, পেশা, এবং তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন, আইডি কার্ড অনুযায়ী ঠিকানাটি দিয়ে দিবেন। তো গ্রাম অঞ্চলে হলে ইউনিয়ন, আর শহরে হলে পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হবে। তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে আপনার গ্রামটি দিয়ে দিবেন, গ্রামের নাম অথবা রোড নং, এবং বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একই হয় তাহলে আপনি যেখানে লেখা আছে স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে। তো সেক্ষেত্রে আপনাকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এই ঘরে টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ঠিকানাটা এখানে চলে আসবে। তো এখন আছে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত। আপনাকে যারা আবেদনটি করছেন সেই আবেদনকারী ব্যক্তির বিস্তারিত তথ্যখান দিতে হবে। সে কতটুকু ভূমির মালিক আছে, তার বাসস্থান নিজস্ব কিনা নাকি ভাড়া, তার বার্ষিক বছরে আয় কত, সে কোনো সহায়তা পাচ্ছে কিনা, সেই সমস্ত সঠিক তথ্য এখানে প্রোভাইড করবেন। তারপর রয়েছে ব্যাংক এসএমএস, আপনি কোন মাধ্যমে টাকাটি নিতে চান। তো এখানে অ্যাকাউন্টের মালিকানা অবশ্যই নিজ দিবেন, এবং নগদ হলে নগদ, বিকাশ হলে বিকাশ, এবং হিসাবের নাম এখানে যারা আবেদন করছেন তার নামটি দিয়ে দিবেন। আর মোবাইল নম্বরটি অবশ্যই তার নিজের মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। এরপর রয়েছে ইমেল, যদি থাকে দরকার নেই, ইমেল না দিলেও চলবে। তারপর রয়েছে আপনি কি নমিনির তথ্য, কোনো নমিনির তথ্য দিতে চান কি না, দরকার নেই, আপনি নমিনির তথ্য দেয়া লাগবে না। তারপর আছে তো যোগ্যতার অন্যান্য তথ্য, খানার সদস্য সংখ্যা, মানে আপনি আবেদনকারীর পরিবারে কয়জন সদস্য সংখ্যা আছে এখানে দিয়ে দিবেন, খানার সদস্য সংখ্যা দিয়ে দিবেন, এবং শিশুর সংখ্যা আছে কিনা এখানে সেটা দিয়ে দিবেন। তারপর খানা প্রধানের বয়স, সে পড়াশোনা আছে কিনা, তার স্বামী বা স্ত্রীর পড়াশোনা আছে কিনা, কতটুকু, সে কৃষি খাতে কাজে নিয়োজিত আছে কিনা দিয়ে দিবেন, এবং সকল সদস্য জমি পরিমাণ কত দিয়ে দিবেন, সব সঠিক তথ্য দিবেন। আবেদনকারীর
বাড়ির ঘরের দেয়াল কি দিয়ে তৈরি সেটা দিয়ে দিবেন। তার পৃথক খাবার ঘর আছে কিনা, রান্নাঘর আছে কিনা, টিউবওয়েল আছে কিনা, তারপরে তাদের বাড়ি পায়খানার অবস্থা কীরকম সব কিছু দিয়ে দিবেন এবং তার বাড়িতে কি কি রয়েছে সেই সমস্ত তথ্য এখানে দিয়ে দিবেন। ঘরের ছাদ অথবা তারপর রয়েছে ঘরের সংখ্যা কয়টি, সব তথ্য ঠিকঠাক দেয়া হয়ে গেলে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদনটি নিশ্চিত করুন। তো নিশ্চিত করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি কিন্তু হয়ে যাবে এবং আবেদন ফর্মটি ডাউনলোড করে ফেলবেন। এরপর এটিকে প্রিন্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।